দেখি এই ওষুধটা দেখি। জেলমেট ডিসেম্বরে 25-এ মেয়াদ শেষ হয়ে গেছে। একদম প্রথমটাই হাত দিলাম, প্রথমটাই মেয়াদ উত্তীর্ণ ওষুধ। কিসের ওষুধ এটা? এটা স্যার ওজন কমানোর জন্য। এই যে ডিসেম্বর 25-এ মেয়াদ শেষ। লেখেন 2025 সালের ডিসেম্বর মাসে মেয়াদ শেষ। 25 সালের ডিসেম্বর মাসে মেয়াদ শেষ। প্রথম দোকান ঢুকে প্রথমে যেটা হাত দিলাম ওটারই মেয়াদ শেষ। বাইরের ওষুধ আছে? বিদেশি ওষুধ বিক্রি করেন? ফুড সাপ্লিমেন্ট বিক্রি করেন? ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করেন? ব্যাক লাইসেন্স এটা না। কাস্টমারদেরকে রসিদ দেন, বিক্রয় রসিদ? হ্যাঁ। দেখি একটু রসিদ বইটা দেখান। এগুলো রাখেন। এগুলো কি কোনো হাসপাতালে বিক্রি করছেন নাকি? না, কাস্টমারের কাছে? সব আমাদের কাস্টমার। ফার্মাসিস্ট কোথায় আপনাদের? আমার হাজবেন্ডই ছিল ফার্মাসি। ফার্মাসিস্ট ছাড়া তো দোকান চালানো যায় না তো। ফার্মেসি লিখলি সাইডন। সার্বক্ষণিক হ্যাঁ সি গ্রেডের দিতে পারি না। সি গ্রেডের ফার্মাসিস্ট একজন সবসময় থাকতে হবে। হ্যাঁ, আমি তারপরে আপনার এই দেখেন এখানে লেখা আছে ওষুধ ব্যতীত অন্য কোনো কিছু রাখা যাবে না। কসমেটিক্স, খাদ্য, ওখানে দেখছি যে অনেক কিছু আছে, তেল কসমেটিক্স আইটেম দেখছেন, অলিভ অয়েল। যে আমাদের প্রেসক্রিপশন আসে যে অলিভ অয়েলের সাথে অ্যাসডিন মিলায়া ওই যে অ্যালার্জির ওষুধ দেওয়া হয়, এই জন্য আমার দেখা। না ওটা উনি বাইরের অন্য দোকান থেকে কিনবে। তাহলে যদি বলেন রাখবো না। আমি তো এই দেখেন আপনার এখানে পড়ে দেখেন, ফার্মেসিতে ওষুধ ব্যতীত অন্য কোনো পণ্য, কসমেটিক্স, খাদ্য, কীটনাশক মজুদ ও বিক্রয় করা যাবে না। এটা আপনাকে পড়তে হবে তো, জানতে হবে সবগুলো। ঠিক আছে। হ্যাঁ, তারপর আমরা এটার দাম কত দেখেন তো। না কোম্পানি থেকে দিলেও আপনারা এমআরপি ছাড়া কোনো কিছু রাখবেন না। এটা কত করে চান কাস্টমার কাছে? এখানে লেখা থাকবে তো। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা বা বিক্রয়ের প্রস্তাব করা বা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 51 ধারার অপরাধ। এই অপরাধের সাজা আছে 1 বছরের জেল, আর্থিক জরিমানার বিধান আছে 50,000 টাকা। আপনার এখানে এই অপরাধ সংগঠিত হয়েছে, আপনি অপরাধের দোষ স্বীকার করেন? স্যার, যেহেতু আপনারা পাইছেন অবশ্যই স্বীকার করা লাগবে। অস্বীকার করার কিছু নেই। আজকে আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করলাম। আপনি আপনার প্রতিষ্ঠান নিয়মিত চেক করাবেন আপনার স্টাফ দিয়ে।